একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী? একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী? আর সবার একটাই সমস্যা, আমার স্বামী ভালো না, আমার স্বামী ভালো। তার ধারণা যে তার স্বামী ভালো না, বাকিদের সবার স্বামী ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অপবাদ দিত, মিথ্যাচার করত বা অভিযোগ আরোপ করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হতেন। সে আপনার ভরণ পোষণ দেয়, আপনাকে খাওয়ায়, আপনাকে পড়ায়, আপনার সিকিউরিটি দেয়, আপনার সম্মান রক্ষা করে, সারাটা জীবন আপনার জন্য একদম তেজপাতা বানায় ফেলে দিল। এখন বলছেন স্বামী ভালো না? মেয়েদের দিনদার মেয়েদের মধ্যে যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা, অসম্মান আর কটুবাক্য, সম্মানহানি, গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে, আর বেদিনদের ব্যাপারে বলার তো আমার ভাষাই নাই। ভাইরা আমার, খ্রিস্টান মিশনারিগুলো আমাদের দেশে ধর্মান্তকরণের যে প্রক্রিয়া চালাচ্ছে সেটা আজকে নতুন না, অনেক দিন ধরে। এবং আপনারা জানেন খ্রিস্টান মিশনারিগুলোর এই যে অপতৎপরতা, এই অপতৎপরতা আমাদের পাহাড়ি অঞ্চলকে অস্থির করে তুলতেছে এবং সেখানে প্রতিনিয়ত মানুষ অশান্তির মধ্যে বসবাস করতে হচ্ছে। আমাদের এই ছোট্ট একটা দেশকে নিয়ে যে ষড়যন্ত্র হয়, এর ভিতরে সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো খ্রিস্টান মিশনারিগুলোর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আমাদের সতর্ক হতে হবে। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আপনারা দেখবেন যে বিভিন্ন ধর্মের মানুষেরা প্রতারণা করে তাদের ধর্মের দাওয়াত দিচ্ছে। কিভাবে? এই যে একটা ডিভাইস একজনকে ধরাই দিচ্ছে, সাধারণ মানুষ মোবাইল টোবাইলে জাতীয় কিছু মনে করে নিচ্ছে, এরপর দেখা যাচ্ছে ওখানে শুধুমাত্র খ্রিস্টান ধর্মের বিভিন্ন বক্তব্য, ওয়াজ, নসিহত, বই পুস্তক, ইঞ্জিল ইত্যাদি আছে, আর কিছু নাই। তার মানে খুব কৌশলে প্রতারণা করে মানুষকে অন্য ধর্মের দিকে আহ্বান করা হচ্ছে। আবার দেশের অনেক জায়গাতে আমরা দেখেছি যে মানুষকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়ার নাম করে আপনার বিভিন্ন প্রলোভন দেয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এটা ওপেন সিক্রেট, উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলায় খ্রিস্টান মিশনারিগুলো এভাবে কাজ করছে। এবং উত্তরবঙ্গে গেলে দেখা যায় তাদের যে পরিমাণ কার্যক্রম, অফিস আদালত, গাড়ি ঘোড়া, তাদের লোকবল যেভাবে কাজ করছে, প্রশাসনের কিছু অসাধু মানুষ সামান্য কিছু ঘুষ পেয়ে তারা অনায়াসে এদেরকে এই অনৈতিক এবং অবৈধ, রাষ্ট্রীয় আইনে যেটা নিষিদ্ধ, প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার এই কাজটা তারা কিন্তু অহরহ করে যাচ্ছে, যেন দেখার কেউ নাই। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ সারা জীবন এ ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন, জাতিকে সতর্ক করেছেন, এ নিয়ে বহু বই তিনি লিখেছেন এবং এই কাজ করতে করতেই আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়েছেন। অতএব আমাদের উচিত হবে সতর্ক থাকা। রাজধানী ঢাকার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে জায়গাগুলোতে খ্রিস্টান মিশনারিরা এবং কাদিয়ানিরা যে সমস্ত মানুষকে ধর্মান্তরিত করে তাদেরকে এনে এই সমস্ত জায়গায় রাখা হয় এবং তাদেরকে এস্টাবলিশড করা হয়। আমরা পৃথিবীর অনেক দেশের কথা জানি, ইন্দোনেশিয়া এবং আরও বিভিন্ন দেশের কথা জানি, যে সমস্ত দেশে একসময় খ্রিস্টান মিশনারিগুলো এইভাবে ধর্মান্তরিত করার কাজ শুরু করেছে। একটা পর্যায়ে তারা দাঙ্গা বাঁধিয়ে সেখানে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করেছে। অতএব আমাদের দেশকে রক্ষা করার প্রয়োজনে ভিনদেশীদের এই সমস্ত অপতৎপরতা, এই সমস্ত শয়তানি এবং তাদের এই যে প্রলোভন দেখিয়ে মুসলমান গরিবদেরকে খ্রিস্টান বানানোর যে মিশন আছে, এগুলো আমাদেরকে থামাতে হবে। আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক পেজ দেখবেন, এই পেজগুলোতে ছল ছাত্রীর আশ্রয় নেওয়া হয়। তুমি খ্রিস্টান, সুস্পষ্ট করে বলো আমি খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছি, সেটা না করে তুমি বলতেছ আমি ঈসাই ধর্মের দাওয়াত দিচ্ছি। ঈসাই মুসলিম নাম পরিচয় দেয় কি? ঈসাই মুসলিম, তার মানে আমি এক প্রকারের মুসলমান। এটা হলো এক প্রকারের প্রতারণা। তুমি খ্রিস্টান সেটা বলো স্পষ্ট করে, না করে তুমি ছল ছাত্রী করছো সাধারণ এবং সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য। অতএব এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং এদের শয়তানিকে আমাদের থামাতে হবে। প্রশাসনের অসাধু কিছু মানুষজন যারা সামান্য কিছু টাকা পয়সা খেয়ে এদেরকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেয় এবং এদের বিরুদ্ধে আচরণ করলে তাদেরকে বিগত সরকারের আমলে আমরা দেখেছি জেল জুলুম সহ্য করতে হয়েছে। আমাদের অনেক ওলামা একরামকে জেলে যেতে হয়েছে এদের বিরুদ্ধে কাজ করার কারণে। অতএব খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা থামানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে, কথা বলতে হবে এবং প্রশাসন সংশ্লিষ্ট ভাইদেরকে বলবো আল্লাহকে ভয় করুন। এই মাটির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা আপনারা করছেন, যারা খ্রিস্টান মিশনারি সহ বিদেশি মিশনারিগুলোকে, বিভিন্ন অর্গানাইজেশনগুলোকে তাদের ধর্মান্তরিত করার যে কাজ, এই কাজটা আপনারা নির্বিঘ্নে করতে দিচ্ছেন। এরপর প্রশ্ন হলো, আমি প্রতিদিনের আমলসমূহ জানতে চাই, প্রতিদিন বার হিসাবে আলাদা কোনো আমল আছে কিনা? ভাইরা আমার, প্রাত্যহিক একজন মুসলমানের সবচেয়ে বড় আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া।
পুরুষ জামাতের সাথে, মহিলা নিজের ঘরে খুব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে খুশুখুজুর সাথে নামাজটা পড়া। দ্বিতীয়ত হলো তার আয় উপার্জন হালাল করা, কোনো প্রকার হারামের ধারে কাছে না যাওয়া, যত কষ্ট হয় হোক, যত স্যাক্রিফাইস করা লাগে লাগুক, তারপরেও সে হালাল উপার্জন করবে, হারামের ধারে কাছে যাবে না। তৃতীয়ত একজন মুসলমান লক্ষ্য রাখবে যে তার প্রাত্যহিক আমলের মধ্যে কোনো মানুষের অধিকার যেন খর্ব না হয়, কারোর যেন অধিকার নষ্ট না হয়, সবার প্রাপ্য যেন পরিশোধ করা হয়, এই ব্যাপারটা তিনি সযত্নে খেয়াল রাখবেন। এর পাশাপাশি তিনি লক্ষ্য রাখবেন তার দ্বারা কোরআন হাদিসে যে সমস্ত নিষেধাজ্ঞা আছে, যেমন চোখের গুনাহ, মুখ দিয়ে মানুষের কষ্টের কারণ হওয়া, অন্তরে কার প্রতি হিংসা রাখা, আরও যত গুনাহ আছে এগুলো থেকে বেঁচে থাকা। এরপরে হলো নফল আমল। আমাদের দেশে সাধারণত মানুষ মনে করে নফল আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আমল বলতে মানুষ মনে করে যে ভাই সারাদিন সকালে কি আমল করব, দুপুরে কি আমল করব, সন্ধ্যায় কি আমল করব, কোন জিকির, কোন দোয়া পড়বো, কোনটা কতবার পড়বো, এগুলো নিয়ে আমাদের কৌতূহলের শেষ নাই। এটা ভালো, কিন্তু এর চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আমার দ্বারা কোনো গুনাহ হচ্ছে কিনা, কোনো অন্যায় হচ্ছে কিনা। আপনি কোনো কোরআন হাদিসের আলোকে কোনো ভায়োলেশন যদি না করেন, গুনাহ থেকে বাঁচেন, তাহলে আপনার নফল আমল, জিকির, তসবি এগুলো যদি কমও থাকে, আখিরাতে নাজাত পেয়ে যাবেন। আর জিকির, তসবি আমল দিয়ে ভরে ফেলছেন, কিন্তু আপনি গীবত করেন, আপনার অন্তরে হিংসা আছে, আপনার অন্তরে দুনিয়ার মোহ আছে, আপনি নামাজের ত্রুটি করেন, আপনার অন্যান্য ক্ষেত্রে হালাল হারামবাজ বিচার নাই, আপনি পর্দার বিধান মানেন না, তাহলে সেক্ষেত্রে এই সমস্ত নফল আমলের কোনো মানে হতে পারে না। এই জন্য দৈনন্দিন আমল বলতে আমরা এই মৌলিক বিষয়গুলো, ৫ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়া, হালাল হারাম উপার্জনের ক্ষেত্রে 100% মেনটেন করার চেষ্টা করা, এবং তার পাশাপাশি অন্য যে সমস্ত বান্দার হক আছে, মানুষের অধিকার আছে, আচরণগত সব বিষয়ে মানুষের অধিকারগুলো ঠিকঠাক দেওয়া, কারোর অধিকার নষ্ট না করা, আর জেনারেলি আল্লাহর সকল গুনাহ থেকে, সকল নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করা। 5 নম্বর হলো নফল আমল, সকাল সন্ধ্যার দোয়া, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তসবি এগুলোর সাধ্য অনুযায়ী বেশি বেশি পরিমাণে করা। তাহলে এই যে গুরুত্বের বিচারে কোনটা আগে কোনটা পরে, এই প্রায়োরিটিটা আমরা অনেক সময় বুঝি না, না বোঝার কারণে কম গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক বেশি সময় দেই, আবার গুরুত্বপূর্ণ বিষয়ে একেবারেই বেমালম ভুলে যাই। তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার। এরপরে প্রশ্ন হলো, অবৈধ পথে ইউরোপ প্রবেশ করা আমাদের দেশের একাংশ যুবকের স্বপ্ন বাস্তবায়নে অনেকে সাগর পাড়ি দেয়। যদি সাগর পাড়ি দেওয়া অবস্থায় কেউ দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়, ইসলাম তার ব্যাপারে কি বলে? ভাইরা আমার, নিজেকে বিপদের মুখে ঠেলে দিতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। একটু ভালো চলার জন্য, একটু ভালো থাকার জন্য যারা ইউরোপ পাড়ি দেওয়ার জন্য বা পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য দুর্গম পথ পাড়ি দেওয়ার দুঃসাহসিক পথে যারা পা বাড়ান, তাদের অনেকেই সেখানে বিভিন্ন দুষ্ট চক্র, বিভিন্ন দালালদের খপ্পরে পড়েন এবং চাঁদাবাজদের খপ্পরে পড়েন। দেখা যায় সেখান থেকে তাদেরকে প্রহার করে, তাদেরকে ভিডিও কলে নির্যাতনের চিত্র, ভিডিও দেখিয়ে তাদের আত্মীয় স্বজনের সর্বশান্ত করে ছাড়েন এবং সব কিছু লুটপাট করে তারপরে নিয়ে যাওয়া হয়। এবং একের পর এক প্রায় সময় আমরা শুনি যে নৌকাডুবি হয়ে তারা যেনতেনভাবে সাগর পাড়ি দিতে গিয়ে তারা তাদের সলিল সমাধি হয় এবং সমুদ্রে তারা নিমজ্জিত হয়ে যান। এই পথে জেনে শুনে পা বাড়ানো, এটা এক প্রকারের আত্মহত্যা, এক প্রকার নিজেকে বিপদের মধ্যে ঠেলা, যেটা একজন মুসলমানের জন্য জায়েজ নয়। বেঁচে থাকার জন্য কিছু অর্থ, কিছু সম্পদের প্রয়োজন আছে, কিন্তু ধনী হওয়ার, সম্পদ কামাই করার যে খাহেশ, এই খাহেশ পূরণ করার জন্য আমরা যে নিজেকে রিস্কের মধ্যে ফেলছি, এই ফেলাটা জায়েজ নয়, এটা সুস্পষ্টভাবে গুনাহের কাজ। অতএব এই লোভ থেকে আমাদের সরে আসা উচিত। লিগ্যাল কোনো পথ থাকলে ইসলামের অন্যান্য শর্ত পালন করে আমরা অবশ্যই বাইরে যেতে পারি, কিন্তু অবৈধ পথে নিজের জীবনকে রিস্কের মধ্যে ফেলে আপনি এভাবে বাহিরে যাওয়া, এটা শরীয়ত আপনার জন্য অনুমোদন করে না। পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদেরকে ধ্বংস এবং বিপদের দিকে ঠেলে দিতে নিষেধ করেছেন। অতএব যে সমস্ত যুবকরা এই সমস্ত স্বপ্ন দেখে বাহিরে পাড়ি দেওয়ার দুঃসাহসিক চিন্তা করেন, তারা এই জায়গা থেকে সরে আসাটাই হলো ইসলামের দাবি। ইসলাম আপনাকে নিজেকে বিপদের মধ্যে ঠেলতে নিষেধ করে। এরপর যদি আপনি বিপদে পড়ে যান, তার দায় আপনার। এজন্য আল্লাহকে ভয় করা উচিত।